আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? হিন্দু আছে। হিন্দু যেই বাজার থেকে বাজার করে, এই বাজার থেকে আপনি বাজার করেন না। হিন্দু যেই মুদি দোকানে যায়, আপনি জান না? হিন্দু যান থেকে পাঞ্জাবি বানায় বা শার্ট বানায়, আপনি ওখান থেকে মনে হয় পাঞ্জাবি বানান না, বানাননি? এর মানে বোঝা গেল হিন্দু যা করে প্রায় তাই করি। হিন্দু দোকানে যায়, আমিও যাই। হিন্দু যেই দোকান থেকে শার্ট বানায়, পাঞ্জাবি বানাই। হিন্দু দেখবেন মাঝে মাঝে টুপি লাগায়, আমিও টুপি লাগাইলাম। আবার হিন্দুর গালের মধ্যে দাড়ি আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি আছে না নাই? ছোট না বড়? এর মানে সে মুসলিম? কথা বলে না কেন? মুসলিম। আচ্ছা। আবার বহু এমন হিন্দু আছে যারা গরুর গোশত খায়। কি আজ নাই? আরে আমগো এলাকায় হিন্দু অভাব নেই, আমার ডানে বামে বাড়ির অভাব নেই। একদিন আমি বাড়ি থেকে বেরোইছি, ও গ্রামে যাবো, বাজারে আসার পরে হিন্দু আমার গাড়ি ব্রেক দিয়েছে সামনে দাঁড়িয়ে। আমি গ্লাস নামে বললাম, কিরে কিছু বলবা? প্রতিদিন মাহফিলে যান, আমগরি কি নেওয়া যায় না? আমি কই কয় কি বলে কি? এরপরে আমি বললাম, তুমি হিন্দু, তুমি কি মাহফিলে যাবা? মুসলমানরা মাহফিলে যাবে, তুমি তো অপবিত্র। হুজুরে কয় কি? একটু আগে স্নান করে এলাম। স্নান বলে একটু করেছে, এর লাগে এত পবিত্র। আমি কই এই পবিত্র, এই পবিত্র না, তুমি বুঝছো না। আচ্ছা, তো কি কি বলতে চাও বলো? আসলে মনটায় চায় মাহফিলে যাওয়ার, আমরা তো জানি হুজুরগো খাওয়ান বানা। এর মানে হিন্দুরাও জানে যে হুজুরগো, বাংলাদেশের মানুষ কিছু জানুক বা না জানুক, এতটুকু জানা আছে যে হুজুরদের খাওয়ান ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি খাওয়ান ভালো, আমরা অস্বীকার করি না। কে খাওয়ায়? ঠিক আছে, খাওয়ান ভালো, এটাও বুঝছি। কি বলতে চাও? আমরা তো মাহফিলে গেলে মোটামুটি একেবারে ইনটেক গরু গোশতের আইন্দা রাহে, গরম গরম। তো মাঝে মাঝে আম করে নিলে, আমি তো গরিব মানুষ, মাহফিলে গিয়ে আপনার পরিচয় দিয়েন না যে আমি হিন্দু। বৈশা বৈশা মোটামুটি গরু গোশত দিয়ে তোকে ভাত খাইয়া ফেটটা বইরা এরপরে আমরা ওয়াজ হই না বাইতে ফিরাম। এর মানে বোঝা গেল হিন্দু গরুর গোশত খায় কি খায় না? আপনি যেই দোকানে গেলেন, ও গেল, আপনার গায়ে পাঞ্জাবি, ওর গায়ে পাঞ্জাবি। শুধু তাই না, মাঝে মাঝে দেখবেন একটা হিন্দু বলবেন, হিন্দু তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন মজার চলেও বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হিন্দু আর আপনার মাঝে পার্থক্যটা কোথায় রে বাবা? এই যে ঈমানটা পরিপূর্ণ বানানোর জন্যে, ঈমান পরিপূর্ণ বানানোর জন্য লাগবে আমল, লাগবে নামাজ, লাগবে রোজা, লাগবে নেক আমল। ও বান্দারা, আপনি নামাজ ছাড়া পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, জীবনেও কোনোদিন এটা সম্ভব না। এর মানে বোঝা গেল একটা হিন্দু কালেমা পড়লেও সে মুসলমান হতে পারবে না। কোন কারণে? কারণ সে নামাজের দিকে আগায় না। আপনি যখন নামাজের দিকে আগাবেন, নামাজি হবে আপনার কালেমার পরিচয়, ঠিক কিনা? আজকে থেকে নিয়ত করেন, 5 ওয়াক্ত পারেন না, আস্তে আস্তে আগান। দুইটাই যদি আমি আপনারা কই, তুই 5 ওয়াক্ত নামাজও পড়বি, তুই মসজিদে ঢুকা একবার টানা 40 মিনিট বইয়া থাকবি, এরকম নামাজই পড়তে না। অন্তত পক্ষে ফরজটা পড়ে আগান না, ফমসাই পড়ে না, ফাওটাও ধরে কোনো নাম ডুয়াইব না, এমনভাবে কয় হেতে কয় মাগো মা, যেই কষ্টের কাম, এই 30-40 মিনিট লাগায় ইটা ঠেস দাদো, ইটা আমার দ্বারা না। আর অন্তত পক্ষে আপনি আস্তে আস্তে আগান না। আজকে 3 ওয়াক্ত পড়েন না, কালকে আবার 4 ওয়াক্ত করেন, আস্তে আস্তে করেন। অটোমেটিক্যালি কোনো একদিন আল্লাহ কবুল করে নিলে আপনি 1-1.5 মাস 2 মাস পর থেকে 5 ওয়াক্ত নামাজের একটা মজা পাবেন। আচ্ছা, রমজানে মসজিদের মধ্যে মুসল্লি কম না বেশি? রমজানের পরে আমি বুঝলাম না বিষয়টা। এই রমজানের মধ্যে এই মানুষটি নামাজ পড়তে পারে, রমজানের পরে কি মাফ নাকি? মাফ তো রমজানে পরে, রমজানের পরে পরে নাকি? যে বেটায় রমজানে পারে এবারে তো রমজানের পরেও পারে। এর মানে শয়তানের ধোঁকা। কার ধোঁকা? মূলত এই বেটায় রমজানে পারছে না, রমজানে এই বেটার খাওয়ান নাই, ফেডো বুক ক্ষুদা, সে তো হাংরি, এরপরেও সে নামাজ পড়ে।
5 ওয়াক্ত নামাজ পড়ে, তিলাওয়াত করে, এরপরে খারাপ কিছুর দিকে যায় না, তো রমজানে পারলে বাকি 11 মাস কেন পারে না? উত্তর হলো শয়তানের ধোঁকা। বড় তার কোনো কাজ নেই, শয়তান ধোঁকা দেয়, প্রতারণার ফাঁদে ফেলায়, পড়াশোনা দেয়, তুই রমজানে পড়িস, রমজানের বাইরে পড়িস না। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এটা বাবা আমাদের পরিচয়। এটা কি? আমি যে নামাজ পড়ি, আমি একজন মুসলিম, এটা আমার পরিচয়। আপনি যা করেন, চারদিকে ডান বাম কত কিছু করেন না, আপনারা কত কিছুই তো করেন, নামাজটা ঠিক রেখেন। খুদার কসম 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পড়বেন, এই নামাজ আপনারে ডে বাই ডে খারাপ কাজগুলো থেকে দূরে ঠেলে দিবে। কে ওয়াদা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা, তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ 1 দিন হয়ে গেল তোমারে খারাপ কাজ থেকে ফিরায় না, 2 দিন হয়ে গেল ফিরায় না, 3 দিন হয়ে গেল ফিরায় না, 1 মাস হয়ে গেল ফিরায় না, 2 মাস হয়ে গেল ফিরায় না, 1 বছর হয়ে গেল ফিরায় না। আল্লাহর কসম নামাজটারে কন্টিনিউ রাখো। হঠাৎ করে একদিন দেখবা গুনাহের দিকে তোমার মনটা যায় না, তুমি সগীরা গুনার দিকেও যাও না, কাবিরা গুনার দিকেও যাও না। তখন নামাজ তোমারে বলবে, এই তুই আমারে পড়ো, তুই আবার এই নামাজ পড়ার পরে নিজেরে মুসল্লি বানাইয়া এরপরেও কেন তুই অন্যায় কাজের মধ্যে যাও, এরপরেও কেন হারামের দিকে দৌড়ায় যাও। দেখবেন নামাজটা আপনার গালিগালাজ থেকে দূরে রাখবে, মিথ্যা কথা থেকে দূরে রাখবে, অন্যায় থেকে দূরে রাখবে। এক কথায় নামাজ আপনারে সব গর্হিত কাজ থেকে দূরে রাখবে। চিন্না বলেন ঘোষণা কার? তাহলে হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, এই জমিনের কি হয়ে গেল? তখন জমিন বলবে, তোর জানা নাই, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন বলবে, এটাই তো ছিল আমার আল্লাহর প্রতিশ্রুতি যে দুনিয়ার পরে আখেরাত, দুনিয়ার পরে আখেরাত আছে। এই ভুইলা যাও না, আমি আল্লাহ তোমার জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করাবো না, এই বিষয়ে তুমি ভুইলা যাও না। দুনিয়ার পরে যে আখেরাত আছে, এই আখেরাতের প্রতি চিন্তা নিয়ে তুমি আগায় যাও। হাদা মা ওয়াদার রহমান, এটা হলো আমি রহমানের ওয়াদা, এটা হলো আমি রহমানের প্রতিশ্রুতি, এটাই তো আমি আল্লাহ কমিটমেন্ট করেছি। তোর দুনিয়ার পরে হলো আখেরাত। আর ওয়াসাদাকাল মুরসালুন, সমস্ত রাসূলেরা এই বিষয়ে সত্যায়ন করে বললেন দুনিয়ার পরে আখেরাত আছে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। জমিন জবাব দিয়ে দিবে, এজন্য আমি এমন করি কারণ আখেরাত। কিন্তু মুমিনের জীবনে কোনো চিন্তা নাই। মুমিন মনে মনে চিন্তা করবে, মুলাকাত পাবো আমি আল্লাহ। আশতাতাল লিউরা ওয়া আমানহু। জমিন সেদিন জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ, ইয়াসদুরুন নাস আশতাতা, এরা দলে 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 ভাগ হয়ে যাবে। কিন্তু যতই দল হবে, মূল দল 2টা। কয়টা বলে না? মূল দল কয়টা? একদল জান্নাতি, পথ কয়টা? 2টা। মূল পথ, মূল মত 2টা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা হলো আবরারদের পথ, আরেকটা হলো ফুজ্জারদের পথ। পথ হলো 2টা, জানায়া দিলেন আমার আল্লাহ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইদ। চিল্লা বলেন, পথ কয়টা? লাইন কয়টা?
এক নাম্বার লাইনটা হলো জান্নাতের লাইন, আবার যেই লাইনটা বামের লাইন এটা জাহান্নামের লাইন। ওদিন দল হয়ে যাবে দুইটা, এক দল যাবে মিজানের দাড়ি পাল্লায় দৌড়াইয়া, এরা যাওয়ার পরে ডান হাতের মধ্যে আমল নামা নিয়ে নিবে, ডান হাতে আমল নামা পাওয়ার পর আল্লাহ জানায়া দিবে তোরে তো আমি জাহান্নামে দিতে পারি না, এটা আমি আল্লাহর ওয়াদা। ডান হাতের মধ্যে আমল লইয়া পুলসিরাত পার হয়ে এই মুহূর্তে তুমি জান্নাতে চলে যাও। আরেক দল পাবে বাম হাতে আমল নামা, যেই বান্দা পাবে ডান হাতে আমল নামা পুলসিরাত পার হয়ে চলে যাবে জান্নাতে। আর যে বাম হাতের মধ্যে আমল নামা পাবে তার কপাল তো পুড়ে গেল, জাহান্নামের অতল গর্ভে পড়ে যাবে। পুলসিরাত জীবনেও কোনোদিন পার হতে পারবে, পুলসিরাত তো পার হতে পারবে না, রবের জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামের অতল গর্ভের মধ্যে বান্দা পড়ে যাবে। আল্লাহ পাক সেই কথাই জানায় দেয়, ওদিন এমন হবে দলে দলে মানুষগুলো ভাগ হয়ে যাবে, দলে দলে এরা ভাগ হয়ে যাবে। শুধু তাই না, সব বান্দাদের আমলগুলো দেখতে পাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ নেকি তুমি করেছো, ওই যাররা পরিমাণ নেকিও দেখতে পাবে রে মুমিন। যত নেক আমল জিন্দেগিতে তোমার, সব জিন্দেগির নেক আমল বান্দা তুমি পাবা। আল্লাহ পাক বলবে না ওই ছোট নেকটারে আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম, ফেলে দিলাম, উঠায় নাই। ওই যেমন দুইজন যে আছে কিরামান কাতিবিন, ওই দুইজনের একজন যে সম্মানিত লেখক ফেরেশতা, উনি উঠায় নাই, উনি তোমার নেকের কথাটা উঠায় নাই। আল্লাহ এটা বলবে না, আল্লাহ বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, প্রত্যেকটা জাররা থেকে জাররা পরিমাণ নেকি বান্দার আমল নামায় উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন বান্দারে দেখায় দিবে, কোন সুবহানাল্লাহ। জাররা কি? জাররাটা কি বুঝেন? একটা ছোট বালুকণা 70টা ভাগ করলে, কয়টা? 70টা ভাগ করলে দেখেন, দেখবেন ওইটা হইল জাররা। সুবহানাল্লাহ পড়বেন না আপনার? এই জাররা পরিমাণ, এই জাররা পরিমাণ নেক যদি হয়, আপনার সুন্দর করে বুঝাইয়া দিয়ে দেখেন। সূরাতুল জিলজালের 7 নম্বর আয়াত আল্লাহ এটা বলছে। আরেকটু বুঝার সুবিধার্থে বলি, তাদের টিনের ঘর আছে, এই টিনের ঘরের মধ্যে দেখবেন টিনের চালের মধ্যে মাঝে মাঝে ছিদ্র থাকে না? ছিদ্র। সকালবেলা 7টা-8টা বাজে যখন সূর্য উঠছে, আলো দিছে, একটা আলোক রশ্মি দেখবেন আপনার টিনের ঘরে পড়ে। ওই আলোক রশ্মিতে দেখবেন কত বালু দেওয়া যায়, কিন্তু আলোক রশ্মি যখন নিভে গেছে গা, ধরেন সূর্যটা ডুববা বৃষ্টি হয়ে পড়ছে, অথবা সন্ধ্যার সময় সূর্য ডুবে গেছে, সূর্যাস্তের পরে আপনি সারাদিন লাগে খুঁজ দিয়ে ওই বালুরে পাইবেন? কথা কেন পাইবেন? এর মানে সূর্যের আলোক রশ্মিতে যেই বালিকারা দেখলেন, এটা আপনি খালি চোখে দেখতে পান না, ওইটাই হলো জাররা। এটা কি? জাররা। এবার আসেন, এই জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা করে, হাসরের ময়দানে আল্লাহ তার এই নেক আমলের বদলা দিবে। শুধু তাই না, শুধু নেক আমল না, وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, সব অন্যায় দেখতে পাবে। ওদিন এমন হবে না যে আমি আল্লাহ তোর ছোট্ট একটা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, তুই দেখতে পাবি সব তোর রেকর্ড আছে। দুইজন সম্মানিত লেখক ফেরেশতা লেখে ফেলে, ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে একজন আছে। আমার কাছে মনে হয় জুনায়েদ আল হাবিবের কাঁধে আছে, অন্য জনের কাঁধে নাই। সবার কাঁধে আছে, ডোনাল্ড ট্রাম্পের কাঁধে নাই, ও তো পাওয়ারওয়ালা আছে নাকি? সবার কাঁধে ছিল, বাংলাদেশের বড় বড় লিডারদের কাঁধের মধ্যে নাই, আসেনি? সবার কাঁধের মধ্যে আছে। ডান কাঁধের আমল নামা লেখনেওয়ালা ফেরেশতা, আবার বাম কাঁধে আমল নামা লেখনেওয়ালা ফেরেশতা। আপনি অন্যায় করলে লেখে ফেলবে, আপনি বদ আমল করলে লেখে ফেলবে। আবার ডান কাঁধের ফেরেশতা, আপনি যত নেক আমল করবেন সব নেক আমল লিখতে দেরি করবে। আল্লাহ পাক সে ব্যাপারে বললেন, হাসরের ময়দান কায়েম হবে, সব তুমি দেখতে পাবে।
তোমার যত নেক আমল অথবা বদ আমল সব তুমি দেখতে পাবা। এখন এই কারণে আমরা সম্পূর্ণভাবে বুঝে নেওয়া লাগবে হাসরের ময়দান একদিন কায়েম হবে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। তাহলে বুঝবো কি করে কবে কিয়ামত হবে? এবার যাওয়া লাগবে আলামাতে। একটা হলো আলামতে কুবরা আর একটা হলো আলামতে সুগরা। একটা আলামতে কুবরা আর একটা আলামতে সুগরা। যেটা বড় বড় আলামত একটাও এখন জমিনের মধ্যে পাওয়া যায় নাই, কিছু আছে ছোট ছোট আলামত। আমি যতগুলো রিসার্চ করে দেখছি সমাজের মধ্যে, সবগুলো এখন সমাজের মধ্যে পাওয়া যায়। কিয়ামতের ছোট্ট যে আলামতগুলো, এগুলো সব এখন সোসাইটিতে বিদ্যমান, এই সমাজে বিদ্যমান। ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বললেন, ও উম্মত, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা, 15টা খাসলো যখন দেখবা আমার উম্মতের মধ্যে চলে আসছে, হাল্লা বিহাল বালা, তোমরা বালা মুসিবতের অপেক্ষায় থাকবা। 15টা কাজ যখন সমাজের মধ্যে তোমরা দেখবা। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, সেই 15টা কি আমরা জানবার চাই। নবীজি ধারাবাহিকভাবে বলতে লাগলেন, ইদা কানাল মাগনামু দুআলা। 1 নম্বরে নবীজি বললেন, যখন আমার উম্মতেরা গনিমতের মালের নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ ওর বাপের না, ওর দাদার না, ওর 14 গোষ্ঠীর না, এটা তো সব মানুষের সম্পদ, রিমিটেন্স যোদ্ধাদের সম্পদ, এটা তো আমগো তুমগো এটা রিক্সাওয়ালার সম্পদ। এই সম্পদ যারা নিজের সম্পদ মনে করে, এরা জীবনেও কোনোদিন নবীর খাঁটি উম্মত হতে পারে না, ঠিক কিনা? ইদা কানাল মাগনামু দুআলা, কিয়ামত কায়েম হওয়ার আগে নবী বলছেন, দেখবি আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে। এরা মনে করবে এটা আমারই মাল মনে করে মেরে দিবে। বাজেট হয়ে গেল 10 কোটি টাকা, ও কাম করে 1 কোটি টাকা, বাকি 9 কোটি তার ব্যাংকে। কেন রে তোর ব্যাংকে রাখলে? এটা তোর বাপের টাকা না, এটা তোর দাদার টাকা না, এটা তোর 14 গোষ্ঠীর কোনো সম্পদ না, আবার তোমার অর্জিত কোনো টাকা না। ও কয় এটা তো আমার ব্যক্তিগত সম্পদ। যারা এটা বলে এটাই হলো কিয়ামতের আলামত। ইদা কানাল মাগনামু দুআলা, আমি বলছি না নবীজি বলছেন? গনিমতের মাল যারা নিজের মাল মনে করে, রাষ্ট্রীয় সম্পদ যারা নিজের সম্পদ মনে করে ভোগ করে, যখনই করবে কিয়ামত অত্যাসন্ন। 1 নম্বর। 2 নম্বর, নবীজি বলেন, সাহাবীরা, ওয়াজ যাকাতু মাগরুম, ওয়াজ যাকাতু মাগরুম। আমার উম্মতেরা যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? যাকাতকে মনে করবে জরিমানা। সমাজে বহু ধনী আছে, টাকা পয়সা খরচ করে আলহামদুলিল্লাহ, কিন্তু যাকাতের বেলায় নাই। এমন আছে না নাই? যাকাতের বেলায় নাই। উনি লেনদেন করে, লেনদেন করতে 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 বহু লেনদেন করেছে, কিন্তু যাকাতের বেলায় উনি নাই। উনি মনে করে এটা তো জরিমানা, এটা দিয়ে মুখে কমে যাবো। যাকাত দেওয়া কি ফরজ না নফল? মুস্তাহাব। কি আপনার পরিচয়, আপনি যে মুসলিম পরিচয় কি? আপনি যাকাত দেন, এই কারণে আপনি মুসলিম, এটা আপনার পরিচয়। তো যাকাত, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামটা দাঁড়িয়েছে 5টা স্তম্ভের উপর। কয়টা? 5টা। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বরে কালিমা। 1 নম্বরে কি? কালিমা। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ। কি? নামাজ। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান। কি? যাকাত।
4 নাম্বার হল হজ করা। 5 নাম্বার সওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। কয়টা? তাহলে ইসলামটা দাঁড়িয়ে আছে যে 5টা স্তম্ভের উপরে। আমি যে ইসলাম ধর্মের লোক, আমি যে ইসলামের উপরে দাঁড়িয়ে আছি, তাহলে আমার এই স্তম্ভগুলো, আমার এই পিলার, আমার এই ফাউন্ডেশনের এই রুটগুলোকে ঠিক রাখা লাগবে কি লাগবে না? আমি এই যখন এই 5টাকে ঠিক রাখবো, তখনই আমি একজন মুসলিমে কামেল, ঠিক কিনা? এটাই তো ইসলামের স্তম্ভ। তাহলে যাকাত প্রদান করা এটা জরিমানা নয়, এটা মুসলমানদের ঈমানের পরিচয়। মুসলমান মনে করে আমাকে সম্পদ দিয়েছেন কে দিয়েছেন? আপনি তো গরিব ছিলেন, আপনাকে কে ধনী বানিয়েছেন? কে বানিয়েছেন? আপনি মনে করছেন এই ধন দৌলত একেবারে মৃত্যু পর্যন্তই থাকবে, আল্লাহ জীবনেও কোনোদিন নিতে পারবে না, মনে করছেন এমন না। সাডেনলি তো আপনার হাতের মধ্যে কোনো সম্পত্তি নাই, আপনি আর পান না। এই ধনী, যতই বাহাদুরি করো, হঠাৎ করে দেখবা বিকেল বেলা তুমি নাই, তোমার সম্পদও নাই, তোমার বাড়িও নাই। গত 2-3 বছর আগে যে বঙ্গবাজারের মধ্যে আগুন লাগলো, এক আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছিল। আমি জাকাত দিয়েছি, আমি জাকাত দেই, রমজান মাসে আমি জাকাত দেই, আমি এত পরিমাণে জাকাত দিই আমার পুরো এলাকার মধ্যে ছড়ায়া। এখন রমজানের মধ্যেই তো আগুনটা লাগছিল, ওই এখন তো আমার এমন হয়ে গেল, এখন আমি নিজে জাকাত খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেল, আমার যত সম্পত্তি আছে সব পুরে সরকার হয়ে গেল। এর মানে তোমার এত টাকা, তুমি এত বাড়ির মালিক, গাড়ির মালিক, তোমার সব ব্যবসা প্রতিষ্ঠান আছে। আল্লাহ কয় আমি আল্লাহ তো এমন ধনী, আমার ফুরায় না, আমি আল্লাহ তো দিলে দেওয়ার মতো আমি আল্লাহ দিতে পারি। তুই যদি মনে করো সব আমার, এই চিন্তা নিয়ে যদি আগায় যাও, আমি আল্লাহ তখন সুবল মেরে সব নিয়ে যাইতে পারি। কারণ ধনী হলো আমার আল্লাহ, আল্লাহর কাছে সব আমরা গরিব, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, মানুষ, আল্লাহর কাছে তোমরা বড় গরিব, বড় অসহায়। আল্লাহর কাছে তোমরা বড় গরিব, বড় অসহায়। তোমরা, আল্লাহ হলেন আমার ধনী, আল্লাহ হলেন গুণী, আল্লাহ হলেন হামিদ, আল্লাহ প্রশংসিত, আমার আল্লাহ হলেন ধনী, আল্লাহ হলো মোস্ট রিচেস্ট। আল্লাহ চাইতে এমন বড় ধনী কেউ নাই। তুমি যদি মনে করো তুমি বড় ধনওয়ালা, ধনের ভান্ডার তোমার আছে, কারুনের দিকে তাকাও না। আজও কারুনের যত সম্পদ আছে, সব সম্পদ তো জমিনের মধ্যে ডাবে আর ডাবে আর ডাবে। কিয়ামত পর্যন্ত হাদিস সাক্ষী আছে, কিয়ামত পর্যন্ত কারুনের এই সম্পদগুলা এই জমিনের নিচেই যেতে থাকবে, নিচেই যেতে থাকবে। কারণ এত পরিমাণে সম্পদ, আল্লাহ কয় সম্পদের পাওয়ার দেখে লাভ নাই। সম্পদ তো দিতে পারি আমি আল্লাহ, আবার অহংকার করলে নিতে পারে আমার আল্লাহ। এই জন্য মুমিন যাকাতকে জরিমানা মনে করে না। যাকাত দিলে সম্পদ আল্লাহ বাড়ায় দেয়, চিন্তা করে যাকাত দেওয়া লাগবে। তবে কিয়ামতের আগে সমাজের লোকেরা যাকাতকে জরিমানা মনে করবে, ও চিন্তা করবে আমি যাকাত দিব, সময় আবার বিশিষ্ট দানবীর বলবে এই চিন্তা নিয়ে যাকাত দেয়। রমজানে সবার বাড়িতে বাড়িতে যায় কাঠ দিয়ে আসে, 500, 600, 700 লোকের কাঠ দিয়ে আইসা এবার জাকাত দেওয়ার সময় দেয় মাত্র 200, 250 জনেরে। সব লাইনে দাঁড়ায় রইল, সারাদিন লাগাইয়া রোজা রাইখা কষ্ট করে মানুষ লাইনে দাঁড়াইলো। এরপরে দেখবেন ওই ধনী মানুষ কি পাওয়ার নিয়া, ভাব নিয়া সামনে দাঁড়ায় থাকে, কই আমি তো জাকাত দিইতেলে আমার পাওয়ার কত জানো নি, সবাই আমারে ভাই ভাই বলে ডাকবে, সবাই আমারে পাওয়ারফুল ম্যান বলবে, সমাজের মধ্যে আমারে বিশিষ্ট দানবীর আমারে বলবে। সবাই রে মানুষের মতো মানুষ না মনে কইরা ও দেখবেন সারাদিন লাগায় মানুষগুলো লাইনে দাঁড় করে রাখে। 200-300 জন দেওয়ার পরে বাকি আর 200 জনের আর মনে রাখে না। এরপরে সবাই রে কয় আজকে বিদায় নাও, তুমি করে দেওয়া হবে না, শেষ হয়ে গেল। ও বাবা, এমন জাকাত দেওয়ার তোমার কিসের দরকার? জাকাত তো এমনিতে দেওয়া লাগবে। আপনি জাকাতটা তার বাড়ির মধ্যে গিয়া তারে দিয়ে আসবেন। আপনি সবার কাছে পৌঁছায় দিয়ে আসলেন, আবার তারা আসলো কষ্ট করে দাঁড়ায় রইল,
আপনি ঠিক মতো দিতেও পারবেন না, আবার এদেরকে কষ্ট দিয়া 3 ঘন্টা সময় নষ্ট করে বাড়ি পাঠাবেন। এমন যাকাত দেওয়ার কথা আল্লাহ বলেন নাই, ঠিক কিনা? আল্লাহ এমন যাকাত দেওয়ার কথা বলেন নাই তো আপনারা। আবার এমন যাকাত দেয় লুঙ্গি। এবারে মনে মনে কয়টা লুঙ্গি নিয়ে ফুটছিলাম, লুঙ্গির একটা দোয়া দিছি, মনে হয় যে তেনা তেনা হয়ে গেছে, সিরে যাবো। 2 দিন যার ফরমু উপায় নাই। পরে বেটা মনে মনে করি লুঙ্গি ফিরে পাবলিক প্লেসে গেলে মানুষের স্মরণ দিব। এরকম আছে না নাই? আমাদের এই লুঙ্গি দিতে কইছে কেন? আপনি যাকাত দিতেছেন, আপনি কি মনে করছেন এটা জরিমানা নাকি? এটা তো আপনার ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয়। আপনি যাকাত দিবেন জরিমানা মনে করে নয়, আপনি যাকাত দিবেন, এটা দিলে নেক হবে, সওয়াব হবে, আপনি মুসলমান, এর পরিচয়টা পরিপূর্ণ হবে, এই চিন্তা করে দেওয়া লাগে। এরপরে ওয়াল আমানাতু মাগনামা, আমানাত মনে করবে এরা, নিজের টাকা মনে করে আমানতের টাকাও মাইরা দিবে। এজন্যই তো মানুষ মানুষের এখন বিশ্বাস করে 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 নাকি? তোর কাছে টিহা দিব, আমি এটা অবিশ্বাস করি না। তবে বড়দের দোষকে অনেক বেশি বড় দোষ বলা যায় না। আপনার মা বড় মুরব্বী মা, আপনার বাবা বড় মুরব্বী, আপনি বলবেন বাবারে তুমি তোমার সব পোলারে সমান চোখে দেখো, নিলে আল্লাহ দরবারে হিসাব দেওয়া লাগবে। এতটুকু আপনি বাবারে ঠান্ডা মাথায় বুঝাইয়া দিবেন, আপনার মারে বলে দিবেন। এরপরেও যদি এরা আপনার 3 ছেলে, এক ছেলেরে আর এক রকম দেখে, আর এক ছেলেরে আর এক রকম দেখে, তাহলে জবাবদিহিতার কাঠগড়া তো আপনার আব্বার লেগাও যা, আপনার লেগাও তা, সবার জন্য এটা সমান। আপনার আব্বা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আপনার মাও করবে। তবে মা যদি বেদিনও হয়, বেঈমান হয়, আবার মাও যদি একজন বেশ্যা নারীও হয়, এরপরও মায়ের সাথে জীবনেও খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু কিয়ামতের আগে মানুষ করবে। ও সুয়াগাজী এলাকার মানুষ, আপনার মা বেঁচে আছেন, মায়ের থেকে দোয়া নিয়ে নিয়ে চলেন না বাবা। জীবনেও কোনো দিন আপনি মায়ের মনের মধ্যে আঘাত দিতে পারেন না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওলি হয়ে গেলেন মায়ের দোয়ায়। কার দোয়ায়? মায়ের দোয়ায় হয়ে গেলেন ওলি। ওলি এত বড় দামি ওলি হলেন, এই বাইজিদ বুস্তামির নাম মানুষ আজও নেয়। আবার বাইজিদ বুস্তামির নাম নিয়ে নিয়ে রবের দরবারে মানুষ দোয়া করে। কেন করেন? কয় বাইজিদ বুস্তামি মায়ের দোয়া পাইল। ছোটবেলায় উনি বাবারে পান নাই, বাবা চলে গেছে মায়ের গর্ভে থাকা অবস্থায়, বাবা বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়াতে আসলেন, ওনার কোনো ভাইও নাই, ওনার কোনো বোনও নাই, উনি একা। হয়েছেন? উনি একজন মায়ের কাছে। মা চিন্তা করে নিল, ওরে আমি বড় একজন আলেম বানাবো। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে মা নিয়ে চলে গেলেন মাদ্রাসার মধ্যে দিয়ে আসলেন। আর যা বললেন, উস্তাদ ও ইলমের লাইনে সর্বোচ্চ জায়গায় পৌঁছার আগ পর্যন্ত আমার বাড়িতে দেখা করার সুযোগ দিবেন না। শর্ত দিয়ে দিছে, ওরা রাখবেন একেবারে পড়াশোনা শেষ না হওয়ার আগ পর্যন্ত, পরে বাড়ি বাড়াবেন। এমন মা, সুবহানাল্লাহ পড়বেন না, ওরে বাড়াবেন না। বাইজিদ বুস্তামি চলে গেলেন মাদ্রাসার মধ্যে, পড়াশোনা করতে লাগলেন। কয়েকদিন পরে মায়ের কথা মনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, মায়ের সাথে আমার মোলাকাত কেমনে হবে? মা, কয়েকদিন হয়ে গেছে তোমারে দেখি না, তোমারে পাই না। এই ময়দানে কত মানুষ আছে দেখবেন, মুরব্বী মানুষটাও ঈদের দিনে চোখের পানি ফালা ফালা কান্দে, আমি মায়ের পাই না। আমার ছোটবেলায় মারে নিয়ে আমি ঈদের দিনে সেমাই খাইতাম একসাথে বৈশাখকে, আমার মা নেই। দেখবেন এরা চোখের পানি ফালা ফালা কান্না করে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া মারকে ডাক দেয়, মা গো আমি সবারে পাই, তোমারে পাই না। শুধু তাই না রে বাবা, এই এলাকার কত ছেলে দেখবেন প্রবাসী এরা তো প্রবাসের মধ্যে থাকে, এরা রাতের বেলা মার বয়ান লাগায়
সময় চোখের পানি ফালায় ফালায় অজর দ্বারায় কান্না করে। গত 4 মাস আগে আমি মালয়েশিয়ার মধ্যে গেলাম, কুয়ালালামপুরে একটা যুবক চলে আসলো দৌড়ে আমার সাথে মোলাকাতের জন্য। আমি বললাম বয়স কেমন হবে? আমার বয়স মাত্র 19 বছর হুজুর আমার বয়স। বাড়ি তোমার কই? কয় ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কেন এত অল্প বয়সে আইলা? বিশাল এক পুরনো ইতিহাস আমার। আমি ছোটবেলায় তাকায় তাকায় দেখছি আমার মা অন্যের বাড়ি কাজ করে 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 আমারে বড় বানাইলো। আমি তাকায় দেখছি আমার বাবা ঈদের আগের দিন বাজারের মধ্যে যখন যায়, ঈদের দিনে উনি নতুন একটা পাঞ্জাবিও পরেন নাই। কেন? আমার বাবার টাকা নাই, এই জন্য গরিবী হালাতের কারণে আমার বাবায় একটা পাঞ্জাবিও কিনা নিজে পড়তে পারেন নাই। আমি বললাম বাবা আপনি আমারে কিনা দিলেন, আপনি কেন কিনেন না? আমার বাবায় কি যেন একটা কথা বইলা বইলা এড়িয়ে যায়, এই কথাটার গুরুত্ব না দিয়া বাবায় চলে গেল। ঈদের দিনে আমি বাবার সঙ্গে হাতে ধইরা ঈদের ময়দানে যাই। আমি তাকায় দেখি আমার বাবার পাঞ্জাবির পেছন দিয়ে ছিদ্র ছিদ্র দেখা যায়। আমি তাকায় দেখি টুপিটার মধ্যে ময়লার কোনো অভাব নাই। ওই ঈদের দিনে যাওয়ার পথে আমি আল্লাহর দরবারে কেঁদেছি। আমি আল্লাহকে বলেছি, ও আল্লাহ তুমি আমারে বড় হইলে আমার মা বাবারে নতুন একটা পাঞ্জাবি আর শাড়ি কিনা দেওয়ার মতো তৌফিক দিও। আমি নিয়ত করে নিছি ওই দিন থেকে আমি একটু বড় হয়ে গেলে চলে যাব প্রবাসের মধ্যে, কারণ দেশে তো হুজুর আমার কোনো দাম নাই। আমার দেশের মধ্যে আমরা এই পরিমাণ অ্যাবিলিটি অর্জন করতে পারবো না, সামর্থ্য অনুযায়ী মা বাবারে দেখতেও পারবো না। আমাদের শেষ কিছু জমি ছিল, বিক্রি করে চলে আসলাম। আজকে মালয়েশিয়ার মধ্যে আমি থাকি, 19 বছর বয়সে আমি এখানে মায়েরও পাই না। আমি রাতের বেলা আপনার বয়ান লাগায় লাগায় আমি ঘুমায়া যাই। আমি মায়ের কথা মনে পড়লে চোখের পানি ফেলে কান্না করা ছাড়া কোনো আমার উপায় নাই। আমি 6 মাস হয়েছে প্রবাসে, আমি আমার মায়ের জন্য একটা ফোন পাঠাইছি, বড় ফোন কিনা। মাঝে মাঝে রাতের বেলা আমি মায়ের দেইখা ঘুমায় যাই, আমার কাছে মনে হয় কত দূরে জানি আমি আছি। আমার মা আমার দেইখা চোখের পানি ফেলে ফেলে কান্দি। আমি মায়ের দেখে কান্দি। মা কয় ছেলে রে তোরে যদি আমি না পাই তাহলে তো আমার কোনো ছেলেও নাই মেয়েও নাই। বলা রে আমি তোরে না পাইলে আমি কারে দেখা সময় কাটাবো? আমি মায়ের বলছি মা তুমি আমার জন্য যদি হাত তুইলা রবের দরবারে দোয়া করে দাও, আল্লাহ পাক আমরা ছিলাম গরিব, আল্লাহ ধনী বানাইতে পারে। কারণ মায়ের দোয়ায় মানুষ ধনী হয়, মায়ের দোয়ায় বড় আলেম হয়, মায়ের দোয়ায় বড় ওলি হয়, মায়ের দোয়ায় কাবার ইমাম পর্যন্ত হওয়া যায়, মায়ের দোয়ায় পৃথিবীর মানুষগুলো সর্বোচ্চ মাকামে যাইতে পারে, ঠিক কিনা? মায়ের দোয়ায় মানুষ দামি হয়, মায়ের দোয়ায় সর্বোচ্চ লেভেলে পৌঁছতে পারবেন। আপনি মায়ের দোয়া নিয়ে চলেন, দেখবেন আপনার ইহকাল এবং পরকাল 2 জগৎ কামিয়াব হয়ে যাবে রে বাবা। আপনি শুধু মায়ের দোয়া নিয়ে চলেন না। এই জন্যই তো গত 2-3 বছর আগেও তো বলছি, কাবা শরীফের ইমামের কথা, আব্দুর রহমান সুদাইসি যার নাম, ওনাকে বলা হলো কেমনি আপনি কাবার ইমাম হলেন? আমার নিজের ব্যক্তিগত পাওয়ারে না, আমি ছোটবেলায় মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। আমার বাড়ি মক্কাতেও না, বাড়ি মদিনাতেও না। যার তিলাওয়াতে এত মজা, তিলাওয়াত এই বৃদ্ধ বয়সে করলেও মানুষগুলো চোখের পানি ফেলা ফেলা কান্না করে। আব্দুর রহমান সুদাইসি জানা যায় সাংবাদিকেরা ছোটবেলায় আমার বাড়ি তো ছিল আল কাসিম শহরের মধ্যে। ওই জায়গা থেকে আমি মায়ের সাথে উমরা করার জন্য বাইতুল্লাহ আইলাম, বাইতুল্লাহ তাওয়াফ করতে লাগলাম। হঠাৎ করে আমার মা আমার মাথা ফের এক সাইডে রেখে দিল, মা নিজে নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করতে লাগলো। আমাকে যখন রেখা গেল, মা ঘুরে ঘুরে তাওয়াফ করে। একটু পরে বাইতুল্লাহর প্রতি আমার প্রেম জেগে গেল। আমি বাইতুল্লাহর কারো গিলাপ ধরে তাওয়াফ করার জন্য পাগল পাড়া হয়ে গেলাম। আমি নিজে নিজে একা 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 আমি ঘুরতে লাগলাম। হঠাৎ করে মা আব্দুর রহমান সুদাইসের তো খুঁজে পায় না। এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যদি হারায়া যায়, বাইতুল্লাহ এক গেট দিয়ে ঢুকবেন আর ওই গেট দিয়ে বের হবেন, কষ্ট হয়ে যাবে। আপনি এক গেট দিয়ে ঢুকছেন আর এক গেট দিয়ে বের হয়েছেন, গেটের তো কোনো অভাব নাই। এত বড় জায়গা, এত বড় মানুষ, এত 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 মানুষ, ওই জায়গার মধ্যে মা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আব্দুর রহমান সুদাই
সুদাইসিরে আমি কোথায় পাবো? মা খুঁজতে খুঁজতে যায় দেখে আব্দুর রহমান সুদাই কালো গিলাফ ধরে 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 নিজে একা একা তাওয়াফ করে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। মা তারা ধমক দিয়া দিল। মা আব্দুর রহমান সুদাইসিরে নিয়ে চলে গেলেন, আবার মাথা ফেরার এক সাইডে নিয়া মা ওই জায়গার মধ্যে তারা রাইখা মা আবার নিজে নিজে তাওয়াফ করতে লাগলেন। মা ঘুরে ঘুরে তাওয়াফ করে একটা পর্যায়ে আবার পরীক্ষা করার জন্য ওখানে আসে না নাই, আবার গেলেন মায়, যা দেখে আবার ওই জায়গার মধ্যে পোলা যায় নাই, কই গেল মনে হয় আগের জায়গায় গেছে, যা দেখে রে মারে সারা ছোট্ট বাচ্চাটা একা একা বাইতুল্লাহর কালো গিলাফ ধরে আর তাওয়াফ করে 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 ঘুরে বেড়ায়। মা জানায়া দেয় আব্দুর রহমান, তোরে আমি মাথা ফের এক সাইডে রেখেছি, কেন তুই তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল? একবার আমি তোরে বারণ করলাম, তুই আমার বারণ মানলি না, আর একবার বললাম মানলি না। আব্দুর রহমান সুদাইসি এবার জানায় দেয়, মা বাইতুল্লাহর কালো গিলাফ তো এমন এক আকর্ষণের জায়গা, এটা দেখলেই তো আমার ভালো লাগে, দেখলেই তো আমার ভালো লাগে। এই ময়দানের মানুষেরা আল্লাহ পাক যাদের তৌফিক দিলেন বাইতুল্লাহর মেহমান বানাইলো, আপনারাই তো বলতে পারবেন ওই কালো গিলাফ দেখার কি মজা। যেই কালো গিলাফ জীবনের প্রথমবার যেই বান্দা দেখবে, ওইটা দেখা আল্লাহর দরবারে যেই দোয়া করবে, আল্লাহ কবুল করে নিতে দেরি করবে না। আল্লাহ জীবনে একবার হলে ওই কালো গিলাফ ধইরা তাওয়াফ করার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে বিধান করেন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ তৌফিক দান করেন। আব্দুর রহমান সুদাইসি কালো গিলাফ ধরে তাওয়াফ করে। মারে কয়, মা পৃথিবীতে কত ঘর দেখছি, কিন্তু এত সুন্দর তো দেখি নেই। সুবহানাল্লাহ পড়বেন না, এটা তো আকর্ষণের জায়গা। এবার মা খুশি হয়ে গেলেন, কালো গিলাফের মধ্যে ডান হাত দিয়া ধইরা বাম হাত দিয়া সন্তানের মাথার উপরে হাতটা রাখলেন। মা এক হাতে কালো গিলাফ আর এক হাতের মধ্যে মাথায় হাত দিয়া আল্লাহ দরবারে আবদার জানায়, ও আল্লাহ আমার সন্তানটারে আমি মাথা ফের এক সাইডে রাখলাম, মাথা ফের এক সাইডে রাখলাম, কিন্তু আমার পোলাটায় বারবার তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। ব্যাকুল হইয়া সে কালো গিলাফ ধরে ধরে ঘুরে ঘুরে তাওয়াফ করে। ও আল্লাহ, আমি জানি মায়ের দোয়া কবুল হয়ে যায় আমার জানা, তবে আমার বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না, আমি নবীর বংশেরও কেউ না। ও আল্লাহ, আমি আমার সন্তানের মাথায় হাত রাখলাম আর একটা হাত তোমার ঘরের মধ্যে রাখলাম, আমার সন্তানের কি আমি মায়ের দুয়ার বদৌলতে কাবা শরীফের একজন ইমাম বানায় দেওয়া যায় না? কে দোয়া করছে? কই হাত দিয়ে দোয়া করছে? নূরুন আলা নূর। সুবহানাল্লাহ পড়বেন না। মাথায় হাত দিয়া কালো গিলাফে ধইরা আল্লাহর কাছে কইছে, আল্লাহ পোলাটারে কাবার ইমাম কি বানায় দেওয়া যায় না? ও তো কাবার প্রতি তার আকর্ষণ অনেক বেশি, বানায় কি দেওয়া যায় না? আল্লাহ কয়ে, যা এই সন্তানের মা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম, তারে কাবা শরীফের বড় ইমাম বানায় দিলাম। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ কি নাই? জীবনেও কোনোদিন আপনি অন্য কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিতে গিয়ে মায়ের মনে আঘাত দিবেন না, এই নিয়ত করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আতো আর রজুল জাওজাতাহু ওয়াক্কা উম্মাহু। তাহলে কয়টা পাইলাম? এক নাম্বার, ইদা কানাল বাগনামু দুয়ালা, মানুষ গনিমতের মাল রে নিজের মাল মনে করবে। 2 নাম্বার, আমানতের টাকা নিজের টাকা মনে করবে। 3 নাম্বার, যাকাতকে জরিমানা মনে করবে। 4 নাম্বার, নিজে বউরে প্রায়োরিটি দিবে। 5 নাম্বার, মার অবাধ্য হবে। কয়টা গেল? 5টা হয়। ওই যে বউকে ইতোয়াত করবে, আক্কা উম্মাহু। 5 নম্বরে নিজের মারই অবাধ্য হয়ে যাবে। বউরে ইতোয়াত কইরা, আনুগত্য কইরা, ইত্তেবা কইরা আরে ভুলে যাবে। আপনি বউকে ফলো করতে পারবেন না, ইতোয়াত করতে পারবেন না, সেটা এমন না, কিন্তু আপনি বউয়ের সাথে মিশে সুন্দর একটা পরিবার গঠন করবেন, কোনো অসুবিধা নাই। ইসলাম আপনাকে সেই রাইট দিয়েছে। তবে আপনি মাকে মায়ের জায়গায়, স্থান আছে না, মাকে মায়ের জায়গায়, বউকে বউয়ের জায়গায়, সন্তানের জায়গায় থাকবে। আপনি এগুলা ম্যানেজ করে আপনার আকল দিয়া খাটাইয়া সুন্দর একটা পরিবার গঠন করবেন। পারবেন না ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এটা হলো 6 নম্বর। মসজিদের মধ্যে হট্টগোল করে বসে, হট্টগোল গন্ডগোল আছে না মসজিদে? জুমার দিন লেগে গেলে না দুই দলে, হুজুরে কই আবার আমি কই না দূর আমনে একটা বাহেন, আরেক বেটা দাঁড়াই গেছে কাইন্দায় পাওয়ার তো বুঝেন না, টাটুয়ার মালিক আছে মোটামুটি। হ্যাঁ, এবারটা মনে মনে কয় এবারটার 9 ফুট আমার 7 ফুট, পাওয়ার দুই অন্যরকম, ফোলা থাকে 3টা বিদেশ, আরে লাভ দিয়ে দাঁড়ায় এবারটা মসজিদটা গুলাই লিছে, এরকম আছে না নাই? এটা মসজিদ, এটা আপনার ব্যক্তিগত ঘর নয়, এটা কার ঘর? ওখানে উচ্চ আওয়াজে কোনো কথা বলা যাবে? কোনো কথা থাকলে এটা আপনি মসজিদ থেকে বের হয়ে এরপরে বলুন। মসজিদের মধ্যে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে ঝগড়াঝাটি হট্টগোল মারামারি এগুলো করা যাবে? এটা পবিত্র স্থান, ঘরটা তো আল্লাহ, কার? এটা আপনার পার্সোনাল কোনো হোম নয়, পার্সোনাল কোনো গুরফা কক্ষ নয়, পার্সোনাল ডোম নয় যে আপনি চিল্লাই যাচ্ছেন খালি হইতেছে, এমন না। বহু জায়গায় দেখছি আমাদের এলাকার মধ্যে মসজিদ আছে পাশাপাশি 2টা। আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, মানে পাশের এলাকায় 2 মসজিদ পাশাপাশি, সর্বোচ্চ 50 ফিট। বুঝছেন না বিষয়টা কি? বহুত দূরে নাকি 2 মসজিদ? আমি কিরে তারা এই 2টা মসজিদ কি তারা লগে লগে বানিয়ে এলো কি? টেহা বলা বেশি নাকি? তাকে মূলত টেহা টুহা বিষয় না, জুমার দিন লেগে গেছে 2 দল মসজিদের ভিতরেই মারামারি কইরা, যেই দল লাগছে মানে যে 2 দল এর মধ্যে এক দল মোটামুটি, বুঝছেন না, ফাওয়ারওয়ালা ও টেহাওয়ালা। তোকে মসজিদের আগামী জুমার দিন থেকে আইলাম না, এটা বলে তাগো মসজিদ। কয় কি তাগো মসজিদ? বলে মসজিদ কি তাগো তুগো হয় নাকি? মসজিদ কার? এই মিয়া মসজিদ তাগো তুগো কি হবে? তাগো মসজিদে গেলাম না, এটা কইয়া যায় এবার রাগ হইয়া মসজিদ বানা দিতেছে না। আরে বাবুরা বাবু, এটা ঠেক নাকি? টাকার পাওয়ার দেয়াইছে, বাপরে বাপ। তখন তো আমার কাছে মনে হয় 50 ফিট দূরত্ব তো, জুমার দিনে ইন্দা আল্লাহু আকবার কইলে আরেক বেটা জায়গা রুকুত সেজদার জায়গা উল্টাপাল্টা হয়েছে কেন? কারণ মাইকটাও তো তারা মনে হয় রেশারেশি করে কিনছে। তারা যদি মাইক লাগায় 8টা, তারা লাগাবো 10টা, খেলা হবে। হ্যাঁ, আর তুমি নামাজ যা নেওয়ানের লেগে আল্লাহ বসে রয়েছে, কয় পৃথিবীতে কোনো বান্দার নামাজ দিতাম না, তুমি উঠাই নিব। তোমরা মারামারি করে আর মসজিদ বানাইছো, বাপরে বাপ। এরকম মুসল্লি আর আছে নাকি? এত দামি মুসল্লি? নাউজুবিল্লাহ, জুড়ে কয় না। আপনি মারামারি রেশারেশি সমাল ভাঙ্গা নিজের মতো কইরা নামাজ পড়া আল্লাহকে রাজি করবেন, এত সোজা? আপনি সবাইকে নিয়ে থাকতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। মসজিদের ভিতরে কোনো হট্টগোল গন্ডগোল এটা করা যাবে? আজকে থেকে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কিয়ামতের আগে 6 নাম্বার ছোট্ট আলামত হলো মসজিদের মধ্যে গন্ডগোল চলবে। আর 1-2টা বলতাম নি, সময় তো হয়ে গেছে, আবার গলাটাও ব্যথা করতেছে। আচ্ছা, আর গজল কমু, লাস্টের দিকে গজল করে শেষ করে দেব। আচ্ছা, এরপরে ওয়াকানা জাঈমুল কওমি আরযালাহুম, সম্প্রদায়ে কওমে গোত্রে বংশে নেতা হবে বকলম নেতা। হ্যাঁ, আর আমি যেটু এই জন্যই কইছি, এই সমাজে আমি রিসার্চ করেছি, আমার গবেষণায় এই সমাজে প্রত্যেকটা বিদ্যমান বকলম নেতা ও গোত্রের বড় নেতা। নিজের নাম লিখতে গেলে এবার মনে হয় ধাত্রী ভেঙ্গে ফিরে গেছে তাড়াতাড়ি। আরে বাপরে বাপ, কলম টলম ভেঙ্গে অবস্থা খারাপ, নাম এবারে বড় মাতবর। এটা নবীজি বলছেন কিয়ামতের আগে এমন হবে, কানা জাঈমুল কওম আরযালাহুম, সম্প্রদায়ের লিড দিবে যে ব্যক্তি মূর্খ, এই ব্যক্তি সম্প্রদায়ের লিড দিবে, গোত্রের লিড দিবে, বংশের লিড দিবে, সমাজের লিড দিবে। এটা নবীজি বলছেন। অক্রিমার রজুল মাখাফাতা শাররি, আরেকটা 8 নম্বরে নবীজি বলছেন উক্রিমার রজুল মাখাফাতা শাররি, একটা ব্যক্তিকে সম্মান করা হবে মাখাফাতা শাররি, সে ক্ষতি করে ফেলবে এই ভয়ে। চলে না? তারে যদি সম্মান করে পোস্টারের নামটা না দেও, মাহফিলটা বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তারা যদি নামটা যদি না দেও না উফরে, বন্ধ করে দিও মাহফিলটা। আমাদের এলাকায় বহু মাহফিল ভাবে বন্ধ হয়েছে, আমাদের এলাকায় চান্দিনায় বহু মাহফিল ভাবে বন্ধ হয়েছে।
আমি দেখছি আহলে হক উলামায়ে কেরামদের এক মাহফিল বন্ধ হয়েছে। কেন? ওই এলাকার মধ্যে এক হুজুর আছে, হুজুর 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 আচ্ছা, তবে হুজুর নামে কলঙ্ক আছে না কিছু, উলামায়ে সু, খারাপ হুজুর আর কি। তো হুজুরে করছে কি, এই আহলে হক উলামায়ে কেরামদের মাহফিল এবারে রাত্রেবেলা গিয়া 12টা-1টা বাজে সবাই ঘুমাই গেছে গা, বাজারের মধ্যে পোস্টারটা টান দিয়ে ছিড়ালাইছে, সিসি ক্যামেরায় ধরাও হয়ে রয়েছে। কেমন হয়েছে কি, পরের দিন তো বিশাল এত বড় সাহস, অন্য একটা সুরে বাটপারে একটা ছোটো ফলায় ছিললে এটা মানতাম, এবারে হুজুর মসজিদের এবারে আমি পোস্টারটা ছিল, হইলো না, এটা হইলো না, খেপে গেছে গা। এবারে তো মনে মনে করে সারছে, এই বিপদ থেকে বাঁচার জন্য একমাত্র পদ্ধতি হলো আমার বড় লিডার চলে গেছে, বড় লিডারের কাছে, বড় মাস্টার বুঝেন নাই, রাতের বেলা গিয়া লিডারের নিচে বৈশা আছে না 5-8টা গোলাম, কি 4টা গোলাম, 5-8টা গোলাম গিয়া মাস্টার্স নিয়ে বৈশা কামটা করে লাইছে। কি করছো? তাগু পোস্টারটা ছিঁড়া লাইছে। কেন ছিঁড়ছো? তাগু বড় হুজুরের নামটা উফরে দিয়া আপনার নামটা নিচে দিছে, এটা আমি মানতে পারছি না। হুজুরের নামটা উফরে দিছে আর আমনের মতো লিডার নেতা, আমগো নেতা, এই নেতার নামটা নিচে দিছে, এটা আমি মানতে পারছি না, টান দিয়ে ছিঁড়া লাইছে। এবার নেতা কইছে যা, কি আমার বায়োডি দিছ, যা, মাহফিলই বন্ধ। উল্টা এবারে ছিটছে আরামে, এবারে মসজিদে শিখতে ফিরে ঘুমায়। আর যারা মাহফিল কমিটি, মাহফিলও ক্যান্সেল হয়েছে, মাহফিল কমিটির থানার মধ্যে নিয়েও আরো বিশাল হয়রানি। হ্যাঁ, এর মানে বোঝা গেল তুই আমার নাম দিবি উপরে নিচে, তো এই নাম দেওয়ার কারণেও তোর মাহফিল বন্ধ হতে পারে, নাম কেন নিচে দিলি। তো এরপর থেকে আরো মনে মনে চিন্তা করে, ঠিক আছে নামটা উপরে দেওয়া হবে, তবে মন থেকে দেওয়া হবে না। উকরিমার রজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার ক্ষতির আশঙ্কা থেকে বাঁচার লক্ষ্যে। এটাই কিয়ামতের ছোট্ট আলামতের 8 নম্বর। ব্যক্তিকে সম্মান করা হবে তার সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য, রেহাই পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের এই ছোট্ট আলামতগুলো জেনে শুনে বাস্তব জীবনে এগুলা থেকে এড়িয়ে থাকার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে গনিমতের মাল, এটা গনিমতের রাষ্ট্রীয় সম্পদ, এটা আমগোনা, ঠিক কিনা? এটা 1 নম্বর। 2 নম্বর হলো আমানতের টাকা। এটা কি, এটা আমার নাকি আরেকজনেরটা আরেকজনটা বুঝে আমি দিয়া দিব, এই আগুন দরকার নেই আমার কাছে রাখা। 3 নম্বর যাকাত, জরিমানা মনে করবো না, ঠিক না? যাকাত দিয়ে দেবো। যাকাত ফরজ হলে একটা হুজুর সাথে পরামর্শ কইরা আপনি না পারলে কোন কোন জায়গায় দেওয়া লাগবে দিয়া দিবেন। 4 নম্বর বউয়ের বাধ্য হন, ঠিক আছে, তবে মায়ের অবাধ্য হয়ে বউয়ের বাধ্য হওয়া যাবে না। হ্যাঁ, এরপরে মসজিদের মধ্যে হট্টগোল গন্ডগোল এটা করা যাবে না। ব্যক্তিকে সম্মান করব, ঠিক আছে, তবে যেই ব্যক্তি সমাজের মধ্যে ভালো লোক, ইলিমওয়ালা লোক, ওনার জ্ঞান আছে, হয়তো বিদ্যালয় অথবা হাই স্কুল অথবা ভার্সিটি কলেজের বারান্দায় গিয়া পারে আইছে এমন ব্যক্তিরে, আর নাইলে একজন আলেম, হাফেজ, মাওলানা, মসজিদের ইমাম, এদেরকে আমরা ফলো করবো, এদেরকে নেতা বানাবো, এদেরকে লিডার বানাবো, এদেরকে মাতবুর বানাবো। পারবো না ইনশাআল্লাহ? জি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ে না আমিন। এটা নাশিদ বলবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। চলে সবাইরে নিয়ে গাই নাকি? ওকে, সবাইরে নিয়ে। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। সবাই কইছেন নি? মুখ বন্ধ রেখেন না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, নবী আমার
নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না, নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা, ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা, তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া সবাই যায় নবীজির বাড়ি। আল্লাহ জীবন একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। কথা বলবে কেউ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। اللهم اجعلنا من المستجابين للدعوات، اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني সগীরা। ও দয়ার মালিক, আয় আল্লাহ গভীর রাতে তোমার দরওয়াজায় তোমার বান্দাগুলোর নিয়ে হাত বাড়াইলাম রে আল্লাহ। আয় আল্লাহ এই মানুষগুলোর মনে কি আশা, প্রাণে কি ব্যথা, আয় আল্লাহ আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ এই মানুষগুলোর হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াইয়া দিয়েন রে আল্লাহ, রিজিকের মধ্যে বরকত বানায় দিয়েন, দুনিয়া বিলাইনে কল্যাণ কামীদের অন্তর্ভুক্ত বানায় দিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি নামাজি বানায় দিয়েন, রোজাদার বানায় দিয়েন, নেক আমল করনেওয়ালা বান্দাদের শামিল বানায় দিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ আমরা বড় গুনাহগার, আয় আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার বাতায় হাত বাড়াইলাম রে আল্লাহ, আপনার দরওয়াজায় হাত বাড়াইছি, জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যাইয়া আয় আল্লাহ যারা শ্রম দিয়েছেন কবুল করে নেন রে আল্লাহ, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া যে যে লাইনে সাহায্য করলেন রে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত বাড়ায় দিয়ে আল্লাহ। আয় আল্লাহ রেমিটেন্স যোদ্ধারা আয় আল্লাহ শ্রমের টাকা দিয়ে এই মাহফিলের আয়োজন করলো রে আল্লাহ। আয় আল্লাহ ইয়াং সোসাইটিরা যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এই মাহফিল দাঁড়াইল, আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের শ্রমগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকটা যুবকের আপনার হাতে দিয়া দিলাম, জিম্মাদার হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ যারা অসুস্থ প্রত্যেককে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে সিহতে আফিয়াত নসিব করে দেন আল্লাহ, সিহতে আফিয়াত
আজলা কামেলা নসিব করে দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম, লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, 3 দিন হয়ে গেল দেশের কোনো জায়গায় ময়দানে বয়ানের মধ্যে যেতে পারে না রে আল্লাহ। আয় আল্লাহ, যেই যুবকেরা ওনার বয়ান শুই না নামাজ পড়ে নাই, যারা নামাজ ধরলো, আয় আল্লাহ, যারা গুনাহ করতো এরা এখন গুনাহ ছাড়লো, যারা দাড়ি রাখে নাই বয়ান শুনে দাড়ি রাখলো রে আল্লাহ। এই মানুষগুলোরে আপনি অসুস্থতার নিয়ামত দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত দিয়ে ময়দানে কাজ করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাতে দিয়া দিলাম, আয় আল্লাহ, আপনি জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আয় আল্লাহ, আরো যাতে আয় আল্লাহ দ্বীনি লাইনে খেদমত করতে পারে তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা এই লাইনে আছি আপনি সুস্থতার নিয়ামত দিয়ে রাখেন রে আল্লাহ। অ্যাক্সিডেন্টে ফেলায় মাইরেন না, পানিতে ডুবায়া মাইরেন না রে আল্লাহ, আগুনে পুড়ায়া মাইরেন না। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামতের সাথে দ্বীনি খেদমত করার তৌফিক দান করে দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, মুমতাজুল করিম বাবা হুজুর, আয় আল্লাহ, দেশের লক্ষ লক্ষ মানুষের কলিজার টুকরা মানুষ ছিলেন আল্লাহ। আয় আল্লাহ, এই মানুষটার কবর আপনি জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, অনেক ভালো ছিলেন। আয় আল্লাহ, ওস্তাজুল আসাদিজা ছিলেন রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে চলার পথে যদি কোনো গুনাহ করে থাকে, আয় আল্লাহ, ওনার দরবারে, ওনার পক্ষ থেকে আপনার দরবারে আমরা মাফ চাই রে আল্লাহ। আয় আল্লাহ, ওনার জিন্দেগীর গুনাহগুলোরে মাফ কইরা আপনি কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। এই এলাকার মাটির উপরে গজব দিয়েন না। এই এলাকা আপনার হাতে দিয়ে দিলাম, জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আয় আল্লাহ, কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলেন। মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমার জানা নাই। মা বোনদেরও কবুল করে নেন, আবেদা বানায়া দেন আল্লাহ, জাহেদা বানায়া দেন, মুসল্লিয়া বানায়া দেন, মুজাক্কিয়া বানায়া দেন, রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা